বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আশা করি ভালো আছেন, আমি ভালো আছি। সংসদ অধিবেশন চলতেছে। এনসিপির জামাত ইসলামের লোকরা যেবার সংসদে কথা বলে, এগুলো আমরা দেশের জনগণ মোটেও ভালো চোখে দেখি না। তারা সংসদে থাকার যোগ্য ব্যক্তি না। জামাত ইসলাম এনসিপি আসলে কি বলবো, এখন এনসিপিওয়ালারা চিঠি নির্বাচনে দাঁড়াইতে চায়। তারা তো আমার মনে হয় 100 ভোটও পাবে না। তারা 100 ভোটও পাবে না। তাদের পাশ করে নিচ্ছে ডক্টর ইউনূস। আর তারা চিঠি নির্বাচনও যেন দাঁড়াইব, জামাত ইসলামও দাঁড়াইব, এনসিপিও দাঁড়াইব, দাঁড়াইতে পারবে। তাদের ভোট দেওয়ার মতো কেউ নেই। তাকে বাংলাদেশও ভোট নাই, জামাত ইসলাম আর এনসিপি। আর বিএনপি সরকার যেভাবে রাষ্ট্র চালাইতেছে, আমরা দেশের জনগণ সরকারের স্বাগতম জানাই। সুস্থ মতন রাষ্ট্র চালাইতেছে। বিশ্বের সব রাষ্ট্র জ্বালানি যে অবস্থা বৃদ্ধির কারণে আমাদের বাংলাদেশের জ্বালানি রেট অনেকটা কম। বিশ্বের ভিতরে যে জ্বালানি রেট বাড়ে গেছে, ডিজেল, পেট্রোল, অকটেন, কেরোসিন, বাংলাদেশের সরকার অনেকটা রেট কমায় রাখছে। দেশের জনগণের সুবিধা দিতে আছে। সরকারে আমরা স্বাগতম জানাই। তেল পাইতেছি আমরা ইনশাল্লাহ। আমাদের দেশের সরকার ইরানের রাষ্ট্রদূতের সাথে কথা বলছিল। আমাদের 4টা তেলের ট্যাঙ্কার ইনশাল্লাহ চলে আসতেছে। তেলে কোনো সংকট থাকবে না। যার 10 কেজি তেল লাগে সে কিনবেন 5 কেজি, যার 5 কেজি লাগবে সে কিনবেন 2 কেজি। আমরা জনগণে খারাপ, আমরা লাগবে 1 কেজি, আমরা কিনতাম যাই 20 কেজি। এসব বাবা কিনতে গেলে তো দেশের সমস্যার ভিতরে পড়ে যায়, যে তেল মজুদ নাই। মজুদ যথেষ্ট মজুদ আছে তেল, আপনারা কোনো চিন্তা করবেন না। তেল যথেষ্ট মজুদ আছে। সরকার বলছে, সরকারের সবার সহযোগিতা করেন, দেখা যাক ইনশাল্লাহ। আপনারা সবাই সরকারের পক্ষে থাকবেন, দেশের জনগণ। আমরা তো দেশের জনগণ, আমরা সরকারের পক্ষে আছি। সরকার যেভাবে রাষ্ট্র চালাইতেছে, বিএনপি সরকার এভাবে রাষ্ট্র চালাইলে যে কোনো সরকার ইনশাল্লাহ রাষ্ট্র উন্নত করতে পারবে। আর একমাত্র রাষ্ট্র উন্নত করতে হলে আমরা দেশের জনগণ সরকারের যদি সহযোগিতা করি, ইনশাল্লাহ দেশের সরকার সুন্দর মতো রাষ্ট্র চালাইতে পারবে। সবাই সরকারের সহযোগিতা করেন। আল্লাহ হাফেজ।